আমি বলেছি আমি চেষ্টা করবো আসতে। আমি আজকে এসেছি শুধু একটা একাত্মতা ঘোষণা করতে। সেই একাত্মতা হচ্ছে যারা এই দেশের স্বাধীনতার জন্য দীর্ঘকাল সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, আত্মাহুতি দিয়েছেন, তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানানোর জন্য আমি এসেছি। আমাদের সেই মহান নেতা, মহান সেনানায়ক, যিনি পাক হানাদার বাহিনীর সশস্ত্র আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং যখন রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছিল সেই দাসিক দেশকে কোন দিক নির্দেশনা দিতে, সেই জিয়া রহমানের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করতে আমি এসেছি। আজকে আমাদের আরেকজন বীর মুক্তিযোদ্ধা, যাকে আমি সবসময় মুক্তিযোদ্ধা বলি, যাকে আমি প্রথম নারী মহিলা মুক্তিযোদ্ধা বলি, সেই মহান নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আমি এসেছি। আমাদের সেই সব বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, যারা জীবন অকাতরে দিয়েছেন স্বাধীনতার যুদ্ধে। আমরা 1971 সালে যে জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম, যে চেতনা, যে স্বপ্ন, যে লক্ষ্য, যে আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে আমরা সেদিন পাক হানাদার বাহিনীর মধ্যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই আকাঙ্ক্ষা স্বপ্ন ছিল এক গণতান্ত্রিক বাংলাদেশের। সেই আকাঙ্ক্ষা স্বপ্ন ছিল যে আমাদের জনমানুষেরা তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে, তারা একটা গণতান্ত্রিক পরিবেশে বাস করবে, কথা বলতে পারবে, লিখতে পারবে স্বাধীনভাবে, ভিন্ন মত পোষণ করতে পারবে। সেই আশা ভরসা নিয়ে সেদিন সমগ্র বাংলাদেশের মানুষ সেই যুদ্ধকে সমর্থন দিয়েছিল। 1 কোটির উপরে মানুষ সেদিন ঘর বাড়ি ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই দেশের ভেতরে থেকে অস্ত্র হাতে তুলে নিয়েছিল। আমরা সেই সব মানুষদের যে চিন্তা, স্বপ্ন, ভাবনা ছিল যে যুদ্ধ করে তারা বাংলাদেশে এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে যে রাষ্ট্রটা হবে মালিক তারা। সংবিধান তৈরি হয়েছে, সেই সংবিধানে বলা হয়েছে পরিষ্কার করে যে বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ। দুর্ভাগ্য আমাদের, আজকে 52 বছর পরে সেই বাংলাদেশের মানুষ তাদের মালিকানা হারিয়ে ফেলেছে। এখন বাংলাদেশের মানুষ আর তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে ভোটের মাধ্যমে তারা নির্বাচন করে, সেই ভোটের অধিকার তাদেরকে কেড়ে নেওয়া হয়েছে। আজকে বাংলাদেশের মানুষ যদি সত্য কথা বলতে চায়, এমনকি মোবাইলে কোনো যে পোস্ট দেয়, আকারে ইঙ্গিতে কোনো কথা বললেও তাদেরকে গ্রেফতার করতে, আটক করে রাখা হয় বন্ধুগণ, জামিন না দিয়ে। সংবিধানও কাটা ছাড়া করে শেষ করেছে। এই সংবিধানে এখন 3টে অনুচ্ছেদ আছে, যে অনুচ্ছেদে আপনি কোনদিন পরিবর্তন করতে পারবেন না। সেখানে একজন ব্যক্তি, একটি দল ছাড়া আর কোনো কিছু নেই, একটি পরিবার ছাড়া। বন্ধুগণ, আমরা বারবার বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, আমাদের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, তাকে সঙ্গে নিয়ে তার নেতৃত্বে আমরা এই অবস্থার পরিবর্তন চেয়েছি। আমরা সংগ্রাম করেছি। আমরা আমাদের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা ব্যবস্থা করেছিলেন নির্বাচন সৃষ্টি হওয়ার জন্য। সেই নির্বাচন ব্যবস্থা ছিল নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার থাকবে,
যা নিরপেক্ষভাবে নির্বাচন করবে। সেই ব্যবস্থা 4টায় নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়ে কেউ কোনো কথা বলেনি। যেই আওয়ামী লীগ ক্ষমতা এসেছে সঙ্গে সঙ্গে সেই আগের মতো পূর্বের মতো যারা 1975 সালে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ভেঙে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রবর্তন করেছিল, মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, সেই ব্যবস্থায় তারা আবার ফিরে এসেছে যে এখন শুধু দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। তো সেটা করতে গিয়ে তারা কি করেছে, বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তারা ভেঙে তছনছ করে দিয়েছে। বন্ধুগণ, তাদের নিজেদের লোক, তাদের দলীয় লোক, তাদেরকে দিয়ে তারা সেই প্রতিষ্ঠানগুলোকে চালু রেখেছে। বন্ধুগণ, এবং তারা অত্যন্ত সুপরিকল্পিত হবে 14 সালে নির্বাচনে তারা নির্বাচনে বিরোধী দলকে আসতে দেয়নি। অত্যন্ত সুকৌশলে 18 তারিখে 18 নির্বাচনে দিনের ভোট রাতে করে মানুষের মতামতকে কেড়ে নিয়ে চলে গেছে। আর এইবার আরো চমৎকার নাটক করেছে, প্রহসন করেছে, নিজেরাই ইলেকশন করেছে, দামি ক্যান্ডিডেট ছাড়া করেছে, যারা বিরোধী দল বলে দাবি করে তাদের আসন বন্টন করেছে, করে একটা নির্বাচন করেছে, যে নির্বাচনকে কেউ গ্রহণ করেনি, বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি, আন্তর্জাতিক বিশ্ব গ্রহণ করেনি। বন্ধুগণ, অনেক কথা, এই কথা অল্প সময় বলা সম্ভব নয়। আজকে এই যে জোর করে একটা দখলদারি, একটা রেজিম, শাসক গোষ্ঠী বাংলাদেশের মানুষের বুকের উপরে চেপে বসে আছে, এদের কোন নৈতিক অধিকার নেই, এদের কোন শাসনতান্ত্রিক সাংবিধানিক অধিকার নেই এই চেয়ারগুলোতে বসে থাকার বা এই শাসক গোষ্ঠীর চেয়ারে বসে থাকা।